বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা অলরেডি আমাদের ক্লাসে জয়েন করেছো। তোমরা আমাদের ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। আর তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এইচএসসি 25 যারা রয়েছে তোমাদের লাইফের সেরা একটা ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, কারণ আজকে আমরা তোমাদের স্বপ্ন নিয়ে কথা বলবো। আজকে আমরা তোমাদেরকে স্বপ্ন দেখাবো, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে আমরা সেগুলো ইনশাআল্লাহ তোমাদেরকে দিক নির্দেশনার মাধ্যমে আমরা তোমাদেরকে সেভাবে প্রস্তুত করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই ঠিকভাবে যদি শুনতে পারো, তোমাদের বন্ধু যারা রয়েছে প্রত্যেকে একটু মেনশন করে জানিয়ে দাও। আমরা আমাদের আজকের এই লাইভে চমৎকার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই চলে এসেছো, আর আমরাও তোমাদেরকে দেখার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসব। তোমাদেরকে দেখতে চাই কমেন্টে কে কোথায় থেকে দেখছো এবং কার কলেজ কোনটা। ওকে, সো আমরা চলে আসি। আমরা আমাদের টোটাল এই যে গ্যাংস্টাররা তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসছি। ওকে, সো অল্প কিছু সময় নিব তোমাদের সাথে, এবং এই সময়টায় তোমরা সবাই নিজেদের যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজেরা কিভাবে প্রস্তুতি নিবে এবং আমাদেরকে তোমাদের স্বপ্ন সারথি হিসেবে কিভাবে পাবে সেটা নিয়ে আলোচনা করব। সো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের মোস্ট রিলায়েবল এডটেক প্ল্যাটফর্ম আই এডুকেশনের গ্যাংস্টারদেরকে, কারণ যারা তোমাদের স্বপ্ন নিয়ে অনেক ডেডিকেশনের মাধ্যমে, তাদের পরিশ্রমের মাধ্যমে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা আজকে জাস্ট অল্প কিছু সময় নিয়ে আমাদের যে কথাগুলো আছে, আমাদের শ্রদ্ধাভাজন স্যাররা যে রয়েছেন তাদের কথাগুলো শুনে তোমাদের স্বপ্নের যে ম্যাপটা সেটা অঙ্কন করবে, এবং আজকে থেকে তোমাদের স্বপ্নটাকে অনেক বড় করবে। তোমাদের হয়তো স্বপ্ন হতে পারে যে কোনো রকম টেনে টুনে পাশ করবো এইচএসসিতে, কোনো রকম A- পাবো, কোনো রকম A গ্রেড পাবো, কোনো রকম A+ পাবো। বাট সত্যি কথা, আমাদের পেজে আজকে একটা তোমরা ভিডিও দেখতে পাবে যে মাত্র 3.00 নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সো রেজাল্ট এর চেয়ে বড় বিষয় হচ্ছে, তোমার এই রেজাল্টের চেয়ে বড় যে জায়গা হচ্ছে সেটা হলো তোমার ইউনিভার্সিটি। দেখো, আমি জাস্ট একটা কথা শেয়ার করি, সেটা হলো আজকে তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট, তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি রেজাল্টের পরে তুমি A+ পাওয়া, ধরো ইনশাল্লাহ দোয়াও করি সবাই A+ পাও এখানে যারা আছো। A+ পাওয়ার পরে তোমার এই রেজাল্টটা সর্বোচ্চ 4 থেকে 5 মাস জিজ্ঞেস করবে। এরপরে সবাই জিজ্ঞেস করবে যে বাবা কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে পড়ো, মা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো, মা কোন সাবজেক্টে পড়ো, বাবা কোন সাবজেক্টে পড়ো। এবং দেখবা যে মরার পরেও, বিশেষ করে তোমরা বিভিন্ন কবরস্থানে দেখবা নাম লেখা থাকে যে জনাব অমুক, হ্যাঁ, মরহুম লেখার পরে এরপর ছোট্ট করে লিখে রাখে এলএলবি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, LLM ঢাকা বিশ্ববিদ্যালয়। সো এরকম কিন্তু থাকে, যেটা তোমার মরার পরেও থাকবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এমন কিছু কথা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি, এবং আমরা আস্তে আস্তে সব টিচারই কথা বলবো এবং খুব মনোযোগ দিয়ে শুনবা। অল্প কিছু কথা বলবো, আমি শুরুতেই একটু দেখানোর চেষ্টা করবো এবং একে একে সকল টিচারকে ডাকবো তোমাদের সাথে কথা বলার জন্য। সো আমি শুরুতেই জাস্ট একটু তাদেরকে আমাদের ডিপার্টমেন্টগুলোতে নিয়ে যাই। আর এখানে তোমরা যারা দেখতে পাচ্ছ, আমরা একাংশ অল্প কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যারা তাদের পরিশ্রমের মাধ্যমে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেছে আমাদের সাথে। আমরা অলরেডি প্রত্যেক দিন পোস্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে বিষয়গুলো আছে, আমরা প্রত্যেক দিন তোমাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই যারা এইচএসসি 25 রয়েছে অথবা 26 রয়েছে, অনেকে অ্যাডভান্স কোর্স করো অ্যাডমিশনের জন্য। সো তোমাদেরকে আমরা কিভাবে ঘরে তুলবো, তোমাদেরকে কীভাবে সার্ভিস দিব, তোমরা কিভাবে তোমাদের স্বপ্নটা বাস্তবায়ন করবে, এইচএসসির পাশাপাশি তোমরা অ্যাডমিশনে কীভাবে এগিয়ে থাকবে, এবং এইচএসসিতে ভালো রেজাল্ট করানোর জন্য আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি, বিশেষ করে আমাদের ফাইনাল রিভিশন ক্লাস, আমাদের ম্যারাথন ক্লাসগুলো, এই ক্লাসগুলো তোমরা করবে। আমরা আজকের ক্লাসে তোমাদেরকে এটা 100% বলে দিতে চাই, যারা রিভিশন ক্লাসগুলো করবে, আমাদের ম্যারাথন ক্লাসগুলো করবা, তোমরা মিনিমাম যে A- এর স্বপ্ন দেখেছো সে A গ্রেড পাবা, যে A গ্রেডের স্বপ্ন দেখেছো সে A+ পাবা, যে টেনে টুনে পাস করার স্বপ্ন দেখেছো সে মিনিমাম B গ্রেড থেকে A- পাবা, যে পাস করার স্বপ্ন দেখছো না সেও ইনশাল্লাহ পাস করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি নিয়ে যাচ্ছি আমাদের বাংলা ডিপার্টমেন্ট এবং আমাদের এইখানে তোমরা যারা আমাদের এইখানে ক্লাস করেছো, তোমরা দেখেছো যে বাংলাকে একটা আর্টে রূপান্তর করেছে, যিনি হচ্ছে বাংলার ওয়ান কাইন্ড অফ মাথায় ঢুকিয়ে দেওয়ার মতো একটা মেশিন, তিনি হচ্ছেন আমাদের সুফিয়ান ভাই। সো সুফিয়ান ভাইকে ডাকবো এবং তার টিমকে ডাকবো। বাংলা ডিপার্টমেন্টে আমাদের আইসিইউ বেসে কী কী পাচ্ছে আমি একটু বলে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত যেসব বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে আমাদের ডিউ আইসিইউ ব্যাচ। সো আমি শুরুতেই সুফিয়ান ভাইকে এবং তার টিমকে নিয়ে আসবো, তারা হচ্ছে কীভাবে প্ল্যান করছে তোমাদের জন্য সেটা শেয়ার করবে।
ধন্যবাদ মহসিন স্যারকে। আমাদের স্বর্ণ স্যার আজকে অনুপস্থিত, বাড়িতে চলে গিয়েছেন। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মাগরিবের ঠিক পূর্ব মুহূর্তে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আসলে সময় বেশি নাই, কথা হয়তো অগুছাল হবে। মানুষের জীবনে ভালো করতে হলে প্রত্যেকটা স্টেজে ভালো করতে হয়। তোমার এসএসসির রেজাল্ট ভালো, ইন্টারমিডিয়েটের রেজাল্ট আলহামদুলিল্লাহ হয়তো ভালো হবে, বাট এটা কিন্তু তোমার ফাইনাল কোনো আইডেন্টিটি না। মানুষ বাঁচার জন্য একটা আইডেন্টিটি দরকার হয়। তোমরা যারা এখন ভাবছো অনেক সময় আছে, না, অনেকে কিন্তু বসে নেই। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক আছে যারা অলরেডি ইন্টারমিডিয়েট প্রিপারেশন মোটামুটি কমপ্লিট করে ফেলেছে এবং পাশাপাশি আরেকটু অ্যাডভান্স হওয়ার জন্য সময় দিচ্ছে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সকলের কাছে বিনীত একটা অনুরোধ থাকবে, আজ থেকে আগামী যে 2, 4, 5, 6 মাস থাকবে, এই 6 মাসটা একটু সচেতনতার সাথে পার করবা। মনে রাখবা, এই 6 মাস যদি তুমি হিসেব করে চলো, এই 6 মাস যদি তুমি নিজেকে উজাড় করে পরিশ্রম করে পড়াশোনা করো, মনে রাখবা তোমার সারা জীবন ভালো থাকবা। আমি সবসময় একটা স্টুডেন্টকে এভাবে বলি, তুমি যদি 6 মাস পরিশ্রম করার কারণে তুমি ভালো থাকতে পারো, তোমার পরিবার ভালো থাকতে পারে, তোমার সারা জীবনের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়, তাহলে হোয়াই নট এই 6 মাস কেন ইনভেস্ট করব না? আমার একার পরিশ্রমে আমি সহ আমার পরিবারের সবাই ভালো থাকবে। সো এই পরিশ্রম আমি হলে বারবার করতাম। আমি আমার জীবনে নিজে অনেক পরিশ্রমে বিশ্বাসী এবং যতটুকু সফলতা পেয়েছি পরিশ্রম এবং অনেক বড় বড় স্বপ্ন দেখতাম, দ্যাটস ওয়াই এগুলো বাস্তবতায় রূপান্তরিত হয়েছে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে আছো, মাগরিবের ঠিক আগে আমাদের সময় খুব কম, আমি জাস্ট এটাই বলবো, তুমি স্বপ্ন দেখো আমাকে বড় হতে হবে, তুমি স্বপ্ন দেখো নিজে আইডেন্টিটি, তুমি স্বপ্ন দেখো আমাকে পাবলিকিয়ান হইতে হবে। মনে রাখবা, পাবলিকিয়ান একটা আইডেন্টিটি। আমি বলছি না পাবলিকে পড়লে তুমি দুনিয়ার সব পেয়ে যাবা, বাট রেকর্ড করো, পাবলিকে পড়লে তোমার বড় হওয়ার অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হবে। আমরা যারা এখানে আছি, এডুকেশন বাংলাদেশেও ওয়ান অফ দ্য মোস্ট নাম্বার 1 রিলায়েবল এডটেক, নাম্বার 1। আবারও বলছি, কেউ যদি বলতে পারো আমাদের টিচার্সদের যে শিক্ষার যে সিস্টেম, যে ওয়ে, আমাদের সার্ভিস খারাপ, আমরা কিন্তু এইভাবে বলি যে আমাদের কাছ থেকে তুমি মানি ব্যাক গ্যারান্টি পাবা। অর্থাৎ আমাদের প্রত্যেকজন শিক্ষক প্রত্যেক ডিপার্টমেন্টে অনেক বেশি অভিজ্ঞ, দক্ষ, স্কিল্ড, অর্থাৎ তাদের প্রত্যেকের ইচ্ছা আছে। আমরা সবসময় বলি যে আমরা খুবই এক্সপিরিয়েন্স, দীর্ঘ 13 বছর 14 বছর 20 বছর পড়িয়েছি, বাট ভাই শুধু এক্সপিরিয়েন্স হইলে হবে না, তাকে দেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। সো আমাদের প্রত্যেক, আমি 14 বছর পড়িয়ে ফেলেছি, আমি মাঝে মধ্যে বলে ফেলি 13 বছর, মানে 14-15 বছর, 2011 সাল থেকে পড়াচ্ছি। তো আমি এখনও ক্লাসে ঢুকলে এভাবে পড়ানো শুরু করি যে মনে হয় আমি ফার্স্ট ইয়ারে পড়ি। সো তোমার কাছে যদি তোমার চিন্তা ভাবনা থাকে যে আমি বড় হব, বড় হইতে পারবো। আর বাংলা এটা কোনো ব্যাপারই না। বাংলা তোমরা অনেকটা অবহেলা করছো একাডেমিক লাইফে, তোমরা টিচারদের কাছে পড়ো নাই, অনেকটা উদাসীন। কথা দিচ্ছি, এই বাংলা হবে তোমার প্রিয় সাবজেক্ট। এই বাংলা দিয়ে আমরা যা স্যাররা লিখে দিব, নোট করে দিব, শুধু নোটগুলো ভালোভাবে পড়বা, তাতেই তুমি ভালো করতে পারবা। আমি বলছি না আমি শর্টকাট করে দিব, আমি বলছি আমি তোমাকে বেসিক টু অ্যাডভান্স ধরে ধরে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা উদাহরণ, অর্থাৎ তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যতটা উদাহরণ আসবে তোমার খাতা লেখা থাকবে। তো আমি জাস্ট এটা কতটুকু কনফিডেন্স দিয়ে বলি, আমি লাস্ট 14 বছর পড়াচ্ছি। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ভাইয়ার নাম তোমাকে নিতে হবে, কারণ যারা অতীতে আমার কাছে পড়েছে, আমাদের কাছে পড়েছে, আমাদের সুনাম আছে ইনশাল্লাহ। আমাদের এই দীর্ঘদিনের খ্যাতি আমরা নষ্ট করতে দিব না। আমাদের উপর আস্থা রাখো, এডুকেশনের উপর আস্থা রাখো, ইনশাল্লাহ তুমি বলতে বাধ্য যে এডুকেশন অনলাইনে আমাকে অফলাইনের চেয়ে বেস্ট সার্ভিস দিয়েছে ইনশাল্লাহ। ইউসুফ স্যার। আসসালামু আলাইকুম। সুফিয়ান ভাই আশা করছি সব কিছু বলে গিয়েছে। তবে আমরা বাংলা ডিপার্টমেন্টে প্রতি বছর যে সার্ভিসটা দিই তা হচ্ছে তোমাদের বাংলার প্রথম পত্রের জন্য স্বর্ণ ভাই থাকে, দ্বিতীয় পত্রের জন্য সবার প্রিয় বস আমাদের সুফিয়ান ভাই আছে। আর আমার কাজটা কি, এখন অনেক শিক্ষার্থী হচ্ছে ক্লাস করে, নোট করে, সব কিছু করে, কিন্তু নিজে যখন সলভ করতে যায় তখন হচ্ছে আটকে যায়, রাইট? তো সামনে গেলে ভবিষ্যতে যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা তখন এই প্রবলেমটা অনেক বেশি ফেস করবা। আর এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে দেখবে 2-3 করে মেন্টর থাকে। একজন থাকে হচ্ছে সলভিং মেন্টর হিসেবে, যে তোমার প্রবলেমগুলো নিয়ে কাজ করবে। অর্থাৎ আমাদের একটা গ্রুপই আছে ডাউট সলভিং, সেই ডাউট সলভিং গ্রুপে তুমি পোস্ট করো, তুমি ছবি তুলে পোস্ট করো, যাই করো, আমাদের প্যানেলের মধ্যে একজন মেন্টর সেই পোস্টগুলো চেক করে তোমাকে পার্সোনালি বা হচ্ছে ওই পোস্টের কমেন্টে রিপ্লাই করে দিবে। সো এই কাজটায় আমি থাকছি, তোমাদের সলভ ক্লাস হোক, তোমাদের ডাউট সলভিংয়ের যেই প্রবলেমগুলো ফেস করবা সেগুলোর ক্ষেত্রে সেই তোমাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। A to Z তোমার অ্যাডমিশন জার্নি
জার্নিতে। সো বাংলা নিয়ে আশা করছি কারো কোনো চিন্তা করতে হবে না, সবাই ফোকাস করো নেক্সট লাইফে, এইচএসসির পর পরবর্তী যাত্রাটায় ফোকাস করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো, আচ্ছা ইংলিশে যাওয়ার আগে আমি একটু বলি, সেটা হলো আমাদের ইউসুফ স্যার অলরেডি বলেছেন যে এইখানে এতগুলো টিচার কেন। স্বাভাবিকভাবে অন্যান্য প্ল্যাটফর্মে একজন টিচার বাংলা পড়াচ্ছে, একজন টিচার ইংরেজি পড়াচ্ছে, একজন টিচার জিকে পড়াচ্ছে, ওই টিচার মাঝে মধ্যে দেখে অ্যাকাউন্টিং ক্লাসও পড়াচ্ছে। সো ব্যাপারটা হলো এরকম যে আসলে অনলাইনে আমার একটা বোর্ড থাকবে, একটা ক্যামেরা থাকবে, আমার কাছে কিছু স্টুডেন্ট থাকবে, আমার কিছু বিভিন্ন প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকবে, আমি এসে সব সাবজেক্ট পড়িয়ে তোমাকে চান্স পেয়ে দিব। দ্যাটস ভেরি ভেরি টাফ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্যানেলে আমাদের বাংলা, তোমরা যারা হচ্ছে ক্লাস করেছো, বাংলার হেড এবং বাংলার সকল সমস্যার সমাধান সুফিয়ান স্যারকে পাচ্ছ। তার সাথে তোমাদের ইউসুফ ভাইয়া বলল যে আমাদের ডাউট সলভিং সেশন, তোমরা যে বিরোচন দেখো, তোমরা যে আমাদের বিভিন্ন প্রশ্ন দেখো, আমাদের ডাউট সলভের যে অ্যান্সারগুলো দেখো, সেগুলোতে তোমাদের ইউসুফ স্যার রয়েছে। আর স্বর্ণ স্যার তোমাদেরকে নাটক, উপন্যাস, সাহিত্য এত সুন্দরভাবে মজা করে রস দিয়ে কবিতার মাধ্যমে অথবা গল্পের মাধ্যমে যে পড়িয়ে দেবে, চিনি হচ্ছে স্বর্ণ স্যার। তো আনফরচুনেটলি আজকে স্বর্ণ স্যার বাড়ি চলে গিয়েছেন, এই জন্য স্বর্ণ স্যার অ্যাড হতে পারেন না। ইনশাল্লাহ তোমাদের ক্লাসে দেখা হবে। এইবার আসো ইংরেজিতে সেম বিষয়, যে ভাইয়া ইংরেজি তো মহসিন স্যারকে চাই, অলরেডি অনেকে বলেছে। ঠিক আছে, এখন কেন চাচ্ছ আই ডোন্ট নো, বাট বলছি তুমি যেটার জন্য চাচ্ছ তুমি আমি পাবা ইনশাল্লাহ। কারণ হচ্ছে ইংরেজির একবার বেসিক থেকে A to Z পড়ানোর জন্য অ্যাডমিশন টেস্টে আমি আমার অভিজ্ঞতা থেকে যতদিন তোমাদের সাথে আছি ইনশাল্লাহ সর্বোচ্চটুকু দিব। এছাড়াও ডাউট সলভিং এবং অন্যান্য যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোতেও তোমাদের আলিফ স্যারকে এবং সাজ্জাদ স্যারকে পাবা। সো ইংরেজিতে ভয় অনেক বেশি থাকে। দেখো বাংলাদেশে লাখো লাখো শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয়, এর মধ্যে আমি যদি বলি 10%, ধরো 1 লাখের মধ্যে 10%ও পাস করে না। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা হচ্ছে ইংরেজি। বিশেষ করে তোমরা যারা ইংরেজিতে ভয় পাও, এখন থেকেই পাচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিকে একেবারে 0 থেকে তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি থাকছি এবং আমাদের টোটাল টিচার প্যানেল থাকছে। সো আমি, তোমরা যারা অনেকে ক্লাস করেছো, আমি আর বেশি কিছু বলবো না আমি কিভাবে কি করব, বাট এটা কনফার্ম করতে পারি, বিশ্বাস করে জাস্ট আমাদের প্যানেলে তোমরা বিশ্বাস রেখে ভর্তি হয়ে যাও। আমাদের প্যানেলের উপর বিশ্বাস এবং আস্থা রেখে তোমাদের স্বপ্নটাকে আমাদের উপর ছেড়ে দাও, জাস্ট পরিশ্রম করে যাও, আমাদের গাইডলাইন মানো, নো প্রবলেম, নো টেনশন, উইল বি উইথ ইউ, নো প্রবলেম। সো আশা করি তোমরা ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে আর কোনো টেনশন করবে না, যেহেতু আসলে নামাজের টাইম হয়ে যাবে। সো আমরা আবার নামাজে যাব। সো সবাই একটু একটু করে কথা বলবো। আমি চলে যাচ্ছি আমাদের শাহিন স্যারের কাছে। শাহিন স্যার আমাদের 1 বছরের নতুন সংস্করণ এবং আমাদের 2 জন আগের সংস্করণ তোমরা দেখতে পাচ্ছ। বিশেষ করে জুবাইর স্যারের মানে চেহারা একটু সুন্দর বলে অনেকে কমেন্ট করে যে ভাইয়া জুবাইর স্যার কই, জুবাইর স্যার কি চলে গেল নাকি? আসলে জুবাইর স্যার হচ্ছে তার ইউনিভার্সিটিতে একবার শেষ পর্যায়ে এবং অনেক প্রেশার। তোমরা আবার ভাইবোন অন্য কিছু প্রেশার, তার পড়াশোনার অনেক প্রেশার আছে, ফিল্ড ওয়ার্ক আছে, তিনি যে ডিপার্টমেন্টে পড়েন এখানে অনেক সময় দিতে হয়। এই জন্য জুবাইর স্যার এই বছর একটু কম সময় দিচ্ছেন, বাট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে জুবাইর স্যারের সাথে। সো আমি চলে যাচ্ছি আমাদের শাহিন ভাইয়ের কাছে এবং আমার দেখা আমাদের ফার্স্ট স্যারেরও স্যার। সো আমার দেখা বেস্ট একটা সাধারণ জ্ঞান টপিককে খুব সুন্দরভাবে রুট থেকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানে হ্যাঁ টেকনিক আছে, টেকনিক 2-1টা জায়গায় কয়েকটা টপিকে টেকনিক দেখানো যায়। অনেক টিচার আছে ধুমধাম টেকনিক দেখে ভর্তি করায় দেয়, পরে স্টুডেন্ট ভর্তি হয়ে দেখে আয় উপরে ফিটপাট, ভেতর দিয়ে সদরঘাট। সো এরকম কিন্তু অভিজ্ঞতা নিয়ে যায়। তো শাহিন স্যারের কাছে যাব এবং শাহিন স্যার কী দিবে তোমাদেরকে সেটা তোমাদের কাছে জানাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আসলে অ্যাডমিশন জার্নিতে তোমার 3টা সাবজেক্ট, যারা হচ্ছে মানবিকে আছো এবং যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেবে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলার আমাদের অভিজ্ঞ সম্পূর্ণ একটি প্যানেল তোমরা অলরেডি দেখেছো, কথা বলেছেন আমাদের সুফিয়ান স্যারের নেতৃত্বে, এবং ইংরেজি আমাদের মহসিন স্যার কথা বলেছে। এখন তোমাদের চিন্তা ছিল যে সাধারণ জ্ঞান, এই সাবজেক্টটা তোমরা অনেকেই সাধারণ জ্ঞান এই সাবজেক্টটা নিয়ে অনেকে ভয়ে থাকো, তোমাদের সিলেবাস নেই। এই সাবজেক্টের একটি অভিজ্ঞ সম্পূর্ণ প্যানেল তোমরা খুঁজছো এবং কোন প্যানেলটি তোমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে, সেই প্যানেলটি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে। যে আমি মোহাম্মদ শাহিন আলম দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা নিয়ে এডুকেশনের সাথে যুক্ত হয়েছি তোমাদের স্বপ্ন পূরণে। এবং দেখতে পাচ্ছি স্মার্ট, আমাদের স্মার্ট স্যার জোবায়ের স্যার আছেন। জোবায়ের স্যার দীর্ঘ বছর ধরে পড়াচ্ছেন এবং তোমাদের জনপ্রিয় একজন শিক্ষক। আর আমার ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ ফাহাদ স্যার, অনেক পরিশ্রমী এবং খুবই লয়াল একজন টিচার, যিনি সর্বোচ্চ ডেডিকেটেড থাকে স্টুডেন্টের সার্ভিসের ক্ষেত্রে এবং তোমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে। তো আমরা
সাধারণ জ্ঞান নিয়ে যদি কথা বলি, আমি কিছু কথা বলছি। তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে অনেকের হয়তোবা দুশ্চিন্তা থাকে যে এর কোনো সিলেবাস নেই। সিলেবাস আছে কি নাই সেটা তুমি আসলে বুঝতে পারবা না। কেন? কারণ এখানে বাংলাদেশের আবার সিলেবাস কোথায়? সকল কিছুর মধ্যে আছে আন্তর্জাতিক, মৌলিক জ্ঞান এবং সাম্প্রতিক। তো সেক্ষেত্রে আমি মনে করি তোমার এই অ্যাডমিশন জার্নিতে এই সাধারণ জ্ঞানে একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর প্রয়োজন পড়ছে, যে মেন্টর বুঝবে যে পত্রিকা থেকে একটা পত্রিকার আর্টিকেল পড়ে যাতে বুঝতে পারে যে কোন প্রশ্নটি এই আর্টিকেল থেকে কমন পড়বে। যেটা তুমি যদি পত্রিকা থেকে প্রশ্ন খুঁড়তে যাও বা পত্রিকা পড়ে যদি পুরো পত্রিকা পড়ে প্রতিদিন যদি তুমি 2-3টা প্রশ্ন যদি সার্চ করতে যাও কোনটি গুরুত্বপূর্ণ না তুমি কিন্তু বুঝবা না। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টর পত্রিকার টপিকের দিকে তাকাইলে বুঝতে পারে যে এই আজকের এই টপিকটি থেকে প্রশ্ন আসবে বা আসতে পারে। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে এতটুকু এনশিওর করছি, এই জন্যই করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এখন সবগুলো বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে কম আসতো, এখনও প্রচুর পরিমাণে প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক থেকে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় অর্ধেক 50% প্রশ্ন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সাম্প্রতিক থেকে এসে থাকে। এছাড়া বিউপি সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ। এই সাম্প্রতিক নিয়ে তোমরা অনেক দুশ্চিন্তায় থাকো এবং তোমরা অনেক পত্রিকা পড়ে সময় নষ্ট করে থাকো। সেই দায়িত্বটা আমরা নিচ্ছি। কিভাবে দায়িত্ব নিচ্ছি? তোমাকে প্রতি ক্লাসে 1 সপ্তাহ বা প্রতিদিন যে সাম্প্রতিক ঘটনাবলী ঘটে যাবে আমরা সেটা অভিজ্ঞতা দিয়ে সে আর্টিকেল পড়ে, তোমার উপর দায়িত্ব না, দায়িত্ব আমাদের উপরে। আমরা আর্টিকেল পড়ে, আমাদের প্যানেল আর্টিকেল পড়ে, পত্রিকা পড়ে, কয়েকটি পত্রিকা পড়ে তোমাদের এই সাম্প্রতিকগুলো বাছাই করে তোমাদেরকে প্রোভাইড করব। কাজেই তোমার পত্রিকা পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই, তারপরেও যদি তোমার অভ্যাস থাকে তুমি পড়তে পারো। আর একটি বিষয় হচ্ছে তোমাদের মৌলিক জ্ঞান। তোমাদের অনেকে দেখা যাচ্ছে কারোর অর্থনীতি আছে বা কারোর অর্থনীতি নেই, কারোর ভূগোল আছে কারোর ইতিহাস নেই, কারোর ইতিহাস আছে কারোর ভূগোল নেই, এরকম হয়ে থাকে। তো তোমরা যারা এই সাধারণ জ্ঞানের মৌলিক জ্ঞান যাকে বলছি বা বেসিক নলেজ বলছি, যে অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের এতটুকু এনশিওর করছি তোমরা হয়তো বা আমাদের ফ্রি ক্লাস করেছো, কিছুদিন আগে আমরা অনেকগুলো ফ্রি ক্লাস নিয়েছি। তোমার ভূগোল থাকুক আর না থাকুক, ভূগোল সাবজেক্টটি যখন আমরা পড়াবো, এখন তুমি ভাবছো ভাইয়া আমার তো ভূগোল নেই, ভূগোল তো আসবে না। ভূগোল কিন্তু আসবে, তোমার থাকুক আর না থাকুক। অনেকেই ভাবছো ভাই আমার তো অর্থনীতি নেই, অর্থনীতি থেকে কিন্তু প্রশ্ন আসবে তোমার থাকুক আর না থাকুক। অনেকে ভাবছো ভাই আমার তো ইতিহাস নেই, তোমার ইতিহাস থাকুক আর না থাকুক ইন্টারে প্রশ্ন কিন্তু এগুলো থেকে ঠিকই আসবে। তো সেক্ষেত্রে তুমি কোথায় ভর্তি হবা বুঝে শুনে হয়েও, কারণ সেখানে তোমাকে ভূগোল, অর্থনীতি, পৌরনীতি তোমার সাবজেক্ট না থাকলেও যেন তোমাকে একদম এই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। সেই জন্য তোমাদের কোনো ভয় নেই। এডুকেশনে আমাদের জোবায়ের স্যারের অলরেডি কিন্তু একটা বই আছে বেসিক নলেজের উপরে, ফাউন্ডেশন জিকে আছে, যেখানে কিন্তু মৌলিক জিকে আছে, সেখানে কিন্তু সুন্দর করে মৌলিক জিকে সাজানো আছে। এবং আমাদের ফাহাদ স্যার মৌলিক জিকে নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছে, আর আমি অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল এবং সমাজবিজ্ঞান সম্পর্কে তোমাদের এমনভাবে পড়ানোর চেষ্টা করব, যখন অর্থনীতি পড়াবো তোমার মনে হবে তুমি অর্থনীতি সাবজেক্টটা বেস্ট একটি মানে অপর্যায়ে আছো, এবং যখন ভূগোল পড়াবো তোমার মনে হবে তুমি একজন ভূগোলবিদ, যখন আমি ইতিহাস পড়াবো তখন তোমার মনে হতে হবে আমি একজন ইতিহাসবিদ। এইভাবে তোমাকে মৌলিক জ্ঞানের উপরে বেস্ট সার্ভিস দেওয়া হবে, যাতে কোনো সাবজেক্টের উপরে তোমার দুর্বলতা না থাকে। এছাড়াও তোমরা জানো জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিবা সেখানে কিন্তু মৌলিক জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌলিক জ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে। তো এগুলো নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের। এবার আসি আমরা বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলি থাকে। আমরা সাম্প্রতিক নিয়ে কথা বলেছি, মৌলিক জ্ঞান নিয়ে কথা বলেছি, বাংলাদেশ ও আন্তর্জাতিক। এই বাংলাদেশ ও আন্তর্জাতিকে আমরা প্রথমে আমার কথা পরে বলছি। আমাদের জোবায়ের স্যার বাংলাদেশের স্পেশালিস্ট, বাংলাদেশ সম্পর্কে চিত্র, সূত্র, টেকনিক এবং গল্প আকারে তোমাদের সুন্দর করে বাংলাদেশ বিষয়গুলি তোমাদের বুঝিয়ে দিবেন। অ্যাডমিশনে ইনশাল্লাহ যাবৎকালে বা পূর্বে সর্বোচ্চ প্রশ্ন কিন্তু আমাদের জুবায়ের স্যারের পড়ানো থেকে কমন পড়েছে। এবং আন্তর্জাতিক স্পেশালিস্ট রয়েছে আমাদের ফাহাদ স্যার, যেখানে চিত্র যেমন প্রণালীর চিত্র বা মহাদেশের মানচিত্র, টেকনিক, মুদ্রার টেকনিক, উপনিবেশের টেকনিক, সকল কিছু। কারণ তোমার এই অল্প সময়ে
একটা বই দেখিয়ে মাথায় রাখা কিন্তু সম্ভব না, কারণ সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস নেই। এই জন্য তোমাদেরকে এমনভাবে পড়ানো হবে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়। এই সারা বিশ্ব কিন্তু, পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র রয়েছে কিন্তু 195টা, আরও পরাধীন রাষ্ট্র রয়েছে। তো তোমার পক্ষে নিজে পড়লে বা কোনো নতুন টিচারের কাছে পড়লে বা এমন কোনো প্ল্যাটফর্মে পড়লে এই অল্প সময়ের মধ্যে কিন্তু কোনোভাবেই তোমার এত বড় কোর্স কমপ্লিট করা সম্ভব নয়। সেজন্য আমি তোমাদের বলছি যে যদি ফার্স্ট স্যারের ক্লাস করো, আন্তর্জাতিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদের শাহিন ভাইয়া, আমি আছি বাংলাদেশ এবং আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশ, আন্তর্জাতিক, মৌলিক জিকে, সাম্প্রতিক সকল কিছু নিয়ে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতা নিয়ে আছি। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে 30 নম্বর থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ জ্ঞানে 30 নম্বর থাকে। এই 30 নম্বরের মধ্যে আমি তোমাদের কথা দিচ্ছি এমনভাবে পড়ানো হবে, তোমরা মনে রেখো যেন 30টির মধ্যে সর্বোচ্চ প্রশ্ন, একটা বই যদি তুমি 1000 পৃষ্ঠার পড়ো আর আমার যদি এখানে 40টা ক্লাস করো, আবার বলছি একটা বই পড়বে 1000 পৃষ্ঠা, তোমার যত প্রশ্ন কমন পড়বে না। আমি এনশিওর করছি তোমরা যদি আমার মাত্র 40টা ক্লাস করতে পারো, ইনশাল্লাহ আমি এনশিওর করছি তোমার সেই বই থেকে তোমার প্রশ্ন বেশি কমন পড়বে। তো তুমি সিদ্ধান্ত নাও যে 1000 পৃষ্ঠার বইয়ে লক্ষ লক্ষ প্রশ্ন পড়ে চান্স পেতে চাও, নাকি মাত্র 40টা ক্লাস করে, শাহিন ভাইয়ের মাত্র 40টা ক্লাস করে তুমি চান্স পেতে চাও, কোনটা চাও সিদ্ধান্ত তোমার। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা পড়াবো কিভাবে, আমাদের প্ল্যান কি সাধারণ জ্ঞান নিয়ে। অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞানের বিষয় হচ্ছে তোমাকে প্রথমত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তোমাকে ফাউন্ডেশন কোর্স করাবো, অর্থাৎ মৌলিক জিকে সম্পর্কে সুন্দর করে ধারণা দিব এবং তোমাদের বিগত প্রশ্নগুলো সলভ করাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় BCS এর বিগত প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলো সলভ করাবো, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। এবং বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, সাম্প্রতিক বিষয় বলি, সর্বশেষ প্রচুর পরিমাণে সাম্প্রতিক বিষয়গুলোর উপরে ক্লাস অনুষ্ঠিত হবে। এতগুলো ক্লাস আর সাধারণ জ্ঞানের এমন সার্ভিস তুমি দ্বিতীয় কোনো প্ল্যাটফর্মে ইনশাল্লাহ পাবা না। আমরা কথা দিচ্ছি সাধারণ জ্ঞানের দায়িত্ব আমাদের এই 3 জন, আমরা 3 ভাই বলতে পারি, আমরা কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে এবং আমাদের কর্তব্য যথাযথভাবে তোমার একজন পরিবারের সহযোগী বা বড় ভাই হিসেবে পালন করব। তোমাদের কোনো দুশ্চিন্তা নেই ইনশাল্লাহ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমাদের প্রস্তুতি হবে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা জানি সাধারণ জ্ঞান কিন্তু এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম প্রশ্ন হয়ে থাকে, কোনো ভয় পেও না। যেমনই তোমার বাংলা ভাষণ জিকে হবে, তেমনই তোমাদের ইংলিশ ভাষণ জিকে কমপ্লিট হয়ে যাবে আমাদের পড়ার মাধ্যমে। আমরা আছি তোমার সাথে, তোমার স্বপ্ন পূরণে। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে, দেখা হবে ক্যাম্পাসে। সবার জন্য শুভকামনা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ জুবায়ের স্যার এবং হচ্ছে ফাহাদ স্যার সব কথাই বলে ফেলছে। তো আমি একটু এক্সাম প্ল্যানিং নিয়ে একটু জুবায়ের স্যারকে একটু বলতে চাই। আচ্ছা, তোমরা ক্লাসের ব্যাপারে অলরেডি অনেক জিনিস জেনে গেছো। আমরা কিভাবে ক্লাস নিব, সাধারণ জ্ঞানকে আমরা 4টা ভাগে ভাগ করি, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, মৌলিক জিকে এবং সাম্প্রতিক। এই 4টা জায়গা থেকে কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে এবং তোমার বাংলা ইংলিশে মিলিয়ে টোটাল 30 আসে আর সাধারণ জ্ঞানে একাই তোমার 30 আসে। সো তুমি বুঝতে পারতেছো যে তোমার শুধু চান্স পাওয়ার জন্য না, চান্স পাওয়ার পরে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা কিন্তু তোমার জিকে, ঠিক আছে? সো জিকে অনেকে ইজি মনে করে পড়াশোনা করে না, আবার অনেকে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমি শুধু হচ্ছে এক্সামের ব্যাপারটা বলি, আমরা শুধু ক্লাসই নিব না, আমরা প্রত্যেকটা টপিক বেসড একদম যেগুলো হচ্ছে তোমার কনফিউজ, এইগুলো নিয়ে হচ্ছে আমরা আলাদা পরীক্ষা নিব। পাশাপাশি তোমার হচ্ছে মডেল টেস্ট আমরা নিয়ে থাকবো, একদম ঢাবি স্ট্যান্ডার্ডে তোমার মডেল টেস্ট নিব, ঠিক আছে? সো এক্সাম নিয়ে আর কোনো প্যারা হবে না। ওকে, থ্যাংক ইউ। আর তোমরা তোমাদের ফাহাদের কাছে লেকচার শিট দেখতে পাচ্ছ। সো যারা আমাদের আইসিএসে ভর্তি হবে তোমাদের কিন্তু লেকচার শিট ফ্রি। আর আন্তর্জাতিকের, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সাধারণ জ্ঞানের লেকচার শিটগুলো তোমরা এমনি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমি জাস্ট একটা পার্ট দেখো, এই ছোট্ট একটা লেকচার শিট আমাদের 2টা পার্ট মিলে প্রায় 220টা হবে। জাস্ট এই 200 পৃষ্ঠা শিট পড়ে 23-24-এ 25টা কমন আসছে এবং সর্বশেষ 24-25 সেশনে 25টা প্লাস মানে একটা আনকমন সহ, হ্যাঁ একটা ইনডাইরেক্ট সহ, হ্যাঁ 26টা কমন সহ। দেখো ভাইয়া, তোমরা বই পড়ো 500 পৃষ্ঠা আর আমাদের 200 পৃষ্ঠা চিজ জাস্ট। আর আমরা ক্লাসে যা পড়াবো সব এখানে দেওয়া আছে, পিডিএফ না ভাইয়া, তুমি কিন্তু প্রিন্টেড লেকচার শিট পেয়ে যাবা, ঠিক আছে? সো আই থিঙ্ক তোমাদের এর থেকে আর শর্টকাট কিছু হয় না। আরেকটা ভাইয়া, সফলতার কোনো শর্টকাট নেই। সো ভাইয়ারা বেসিক থেকেও পড়াবো, তুমি ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবা,
এতটুকুই জাস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো সাধারণ জ্ঞানে তোমাদের অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু বলতে হয়, অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু শুনেছ। এবং আমি যারা সায়েন্সের আছো একটু ওয়েট করবা, আমরা সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে আমাদের প্ল্যানিং বলবো। এবং আমাদের এই মুহূর্তে যাদেরকে ডাকবো তারা হচ্ছে কমার্স টিমের অ্যাকাউন্টিং, মানে যারা হচ্ছে কমার্স টিমের সবচেয়ে প্রাণশক্তি, তাদেরকে ডাকবো। তবে এর আগে আমি 2টা প্রশ্নের উত্তর দিতে চাই। সেটা হলো, আমি কমেন্টে দেখলাম যে ভাইয়া এখন ভর্তি না হলে এইচএসসির পরে ভর্তি হওয়া যাবে কিনা, অনেকে কমেন্ট করেছ। হ্যাঁ, এইচএসসির পরে ভর্তি হওয়া যাবে, তবে সেখানে তোমাদের জন্য আমরা যে ডিসকাউন্ট অফার দিচ্ছি, তোমাদের জন্য আমাদের যে লেকচার শিটগুলো দিচ্ছি, এগুলো হয়তো তোমরা পাবে একটু দেরিতে, লেকচার ডিসকাউন্টে তোমরা একটু কম পাবে। সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, এখন আজকে একটা অফার আছে, আজকে ঈদ সালামি দেওয়া হবে। তো সেই জন্য তোমাদেরকে একটু থাকতে হবে, যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, কমার্সের শিক্ষার্থী রয়েছে। আর কমার্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার সময় এই যে হিসাব বিজ্ঞান যে 2জন টিচারকে দেখতে পাচ্ছ, এখানে একজন হচ্ছে আমার গুরু, খুব সুন্দরভাবে বুঝো, একজন হচ্ছে আমার গুরু যার কাছে আমি হিসাব বিজ্ঞান শিখেছি, এরপরে আমি হচ্ছে তোমাদের রাকিব ভাইয়ের গুরু। ব্যাপারটা হচ্ছে এমন একটা ট্রাইও তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যারা কমার্সের শিক্ষার্থীরা। আমি কথা দিচ্ছি আমার শিক্ষকের সামনে, আমি কথা দিচ্ছি আমার ছাত্রের সামনে যে ইনশাল্লাহ এডুকেশনে যারা এইবার কমার্সে ভর্তি হবে, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কোনো প্ল্যাটফর্ম আমাদের সে যদি বেশি সার্ভিস দেয়, টাকা ব্যাক দিব ইনশাল্লাহ, তোমাদেরকে বলে দিচ্ছি। বিকজ আমার টিচার রয়েছেন এই বছর, এটা আমাদের স্বপ্নের মতো যে আমাদের এডুকেশনে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার দেখলে মনে হয় উনার বয়স 20 না, বাট উনার এক্সপিরিয়েন্স, পড়ানোর এক্সপিরিয়েন্স হচ্ছে 20 বছর। এরপরে তোমাদের রাকিব ভাইয়া আছে, রাকিব ভাইয়া গত বছর থেকে এবং এর আগের বছরগুলোতে 2022 সাল থেকে প্রায় 3টি বছর তার ডেডিকেশনের সর্বোচ্চটুকু দিয়েছে, সর্বোচ্চটুকু পরিশ্রম করেছে। সো অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের যত ভয়, সকল ভয়ের সমাধান হবে ইনশাল্লাহ। সো আমি চলে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের ডিপার্টমেন্ট হেড এবং হচ্ছে আমাদের এই জায়গায় আমারও শিক্ষক, তোমাদের এই বছরের একটা লাকি ব্যাচ বলতে পারি। তোমাদের এই বছরের পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ওনাকে পাওয়া, এবং রাকিব স্যারকে একসাথে তোমরা পেয়ে তোমরা সর্বোচ্চ ভালো করবে। সো আমি চলে যাচ্ছি শিমুল স্যারের কাছে। ধন্যবাদ মহসিন স্যারকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচাইতে হাড্ডাহাড্ডি লড়াইটা হয় হচ্ছে কমার্সের ক্ষেত্রে, কারণ এখানে আসন সংখ্যাটা খুবই সীমিত। 930টা সিটের বিপরীতে প্রায় 40,000 স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয়। আর এই ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা জানি সকলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 100 নাম্বারের ভর্তি পরীক্ষা হয়, তার মধ্যে 60 নাম্বার থাকে হচ্ছে এমসিকিউ অংশে আর 40 নাম্বার থাকে হচ্ছে লিখিত অংশে। এমসিকিউ এবং লিখিত দুটো মিলিয়ে হিসাব বিজ্ঞানের টোটাল নাম্বার হচ্ছে 20। 12 নাম্বার থাকবে এমসিকিউ অংশে আর 8 নাম্বার থাকবে হচ্ছে রিটেন বা লিখিত অংশে। টোটাল এই 20 নম্বরের মধ্যে যেহেতু আমি 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক, আমি আপনাদের জন্য যা উপস্থাপন করব বা যা দিব, আমার এই 20 বছরের অভিজ্ঞতা দিয়ে শুধু আমি একটা কথাই বলবো যে ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনি বের হয়ে বলবেন যে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচারের ক্লাস করে আমি 20টা প্রশ্নই অ্যাকাউন্টিংয়ে কমন পেয়েছিলাম। যদি আপনি 20টা প্রশ্ন কমন না পান, তাহলে আমার এই 20 বছরের অভিজ্ঞতার দাম কি রইল? সো আমি জাস্ট আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, অ্যাকাউন্টিংয়ের থিওরি পার্ট বলেন বা ম্যাথমেটিক্যাল অংশ যেটাই বলেন, আমরা যা পড়াবো ক্লাসে তাই আপনার পরীক্ষার হলে আসবে, তাই আসতে বাধ্য। এটাই আমাদের 20 বছরের অভিজ্ঞতা। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেই দিন শেষ হবে সেই দিন আমার এই কথাটা মিলিয়ে নিয়েন। আমাদের এই এডুকেশন প্ল্যাটফর্ম থেকে আমাদের ক্লাসে যে স্লাইডগুলো দেখানো হবে এবং যে লেকচার ম্যাটেরিয়াল এবং বই আপনাদেরকে প্রোভাইড করা হবে, সেখান থেকে ইনশাল্লাহ 20টা প্রশ্ন কমন আসবেই। আর যদি আমার কোনো দুর্বলতা থেকে যায়, সেই বাকি অংশটুকু ফিল আপ করার জন্য রাকিব ভাইয়া তো রইলেনই। সো আমরা এখন রাকিব ভাইয়ের কাছে চলে যাব। 20 বছরের অভিজ্ঞতার পাশাপাশি ইয়ং এনার্জেটিক রাকিব ভাইয়া আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ স্যার। সো শুরুতে যদি আমরা একটু বলি, এই বছর বিশেষ করে, হ্যাঁ আপনি একটু থাকেন, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাস থেকে মানে পেড বেসের ক্লাস থেকে 20টা প্রশ্নে হুবহু কমন ছিল। ইভেন যেই ম্যাথে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও অ্যাকাউন্টিংয়ে, এই ম্যাথগুলো একদম হুবহু মানে ক্লাসের স্লাইড থেকে হুবহু পেড বেসের ক্লাস থেকে, ঠিক আছে। এছাড়া হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে হচ্ছে 20টার মধ্যে 19টা কোয়েশ্চেন কমন ছিল, যেটা আমাদের গ্রুপে অলরেডি হচ্ছে ভিডিও দেওয়া আছে, পেজে ভিডিও দেওয়া আছে। তো অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে যেটা করতে হবে সেই বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে দেখো,
অ্যাকাউন্টিং হচ্ছে অনেকের কাছে বোরিং লাগে যে অ্যাকাউন্টিং এত ম্যাথ, এত বড় বড় ম্যাথ কীভাবে সলভ করব। তো অ্যাকাউন্টিংটা আমি সবচেয়ে সহজ ভাষায় শেখাই এবং ধরো বড় বড় ম্যাথগুলা, বিশেষ করে ত্যাগ অনুপাত ও নতুন অনুপাত, এছাড়া অবচয়ের যে ম্যাথগুলো আছে দেখলে অনেকটা ভয় লাগে, ঠিক আছে, এই ম্যাথগুলো আমি 10 সেকেন্ডে সলভ করে দিতে পারি। এবং আমার ক্লাস যদি তোমরা যদি ক্লাস করো বুঝতে পারবা যে অ্যাকাউন্টিংটা আসলে কতটা এনজয়েবল সাবজেক্ট, ঠিক আছে, কত সহজভাবে পড়া যায়। তো স্যার যেটা বলছিল, দেখো অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারলে তুমি অনেক বেশি আগাই থাকবা, বিশেষ করে সি ইউনিটে, যেমন ইংরেজি তারপরে অ্যাকাউন্টিং। ওকে, সো অ্যাকাউন্টিংটা আমরা এমনভাবে পড়াবো তোমার কাছে মনে হবে না যে হচ্ছে তুমি অনলাইনে ক্লাস করতেছো, যেটা আমাদের পেড বেসের শিক্ষার্থীরা এই বছর বলছে যে ভাইয়ারা যখন পড়ায় মনে হয় যে সামনে বসে বসে আমাদের শেখাচ্ছে, ঠিক আছে, একদম তোমার কাছে এমন মনে হবে যে প্রাইভেট টিউটর তোমার সামনে বসে বসে শেখাচ্ছে। ওকে, তো অ্যাকাউন্টিংয়ে যদি ভালো করতে চাও বেসিক ক্লিয়ার করতে হবে, এটা ফার্স্ট বেসিক ক্লিয়ার করতে হবে। আর আমরা সহজ ভাষায় সহজ কথায় একদম বেসিক থেকে পড়াবো, একদম ফুল সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো, ঠিক আছে। এবং আমরা সবচেয়ে বেশি জোর দিই যেখানে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। আর যদি তুমি এটা করতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ভালো করতে পারবা, ঠিক আছে। এবং টিচার প্যানেল নিয়ে যদি আমরা বলি, ধরো অ্যাকাউন্টিংয়ে আমি আগে একা ছিলাম, তারপরে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অনেক বেশি স্যাটিসফাইড, কারণ যারা ক্লাস করছে তারা জানে যে কীভাবে পড়ায়। আর এখন হচ্ছে আমাদের স্যার এবং মহাসিন স্যারেরও স্যার, ঠিক আছে, যেটা বললো সে হচ্ছে তার 20 বছরের অভিজ্ঞতার আলোকে তোমাদের যা দিবি ইনশাল্লাহ। বর্তমানে আমরা কমার্স টিম বলে যে কোনো প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করো, মানে বাংলাদেশের সেরা কমার্স টিম হচ্ছে এডুকেশন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ঠিক আছে, সবাই ঢাকা ইউনিভার্সিটি, সবাই ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখো বাংলার সুফিয়ান স্যার ঢাকা ইউনিভার্সিটি, স্বর্ণ স্যার ঢাকা ইউনিভার্সিটি, মহসিন স্যার ঢাকা ইউনিভার্সিটি, তারপরে অ্যাকাউন্টিং এর শিমুল স্যার ঢাকা ইউনিভার্সিটি, রাকিব স্যার ঢাকা ইউনিভার্সিটি, দেলোয়ার স্যার ঢাকা ইউনিভার্সিটি এবং বাহা স্যার ঢাকা ইউনিভার্সিটি। প্রত্যেকটা টিচার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটির পড়ুয়া মাল। সো তোমাকে হ্যাঁ, এবং ঢাকা ইউনিভার্সিটি যে আমরা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেখানে তোমরা ভর্তি হতে চাচ্ছ, আমরা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে তোমাদেরকে মানে নেওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি গিয়ে আসছি, আমরা অলরেডি জানি কিভাবে যেতে হয়। সো এরকম কোনো প্ল্যাটফর্ম দেখাতে পারবা না যে কমার্সের প্রত্যেকটা টিচার ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ডের। সো এইখানে তোমরা আশ্বস্ত থাকবা ইনশাআল্লাহ। সো আমাদের যেহেতু আমরা বেশি সময় নিব না, 4-5 মিনিট এক্স্যাক্টলি, এবং এক সেকেন্ড, হ্যাঁ। সো আমরা সায়েন্সের কাছে যাওয়ার আগে এইটা বলতে চাই যে এই যে তোমরা যারা কমার্সের এই যে হিসাব বিজ্ঞান থেকে শুরু করে ম্যানেজমেন্ট, মার্কেটিং সব বিষয়ের কিন্তু প্রিন্টেড লেকচার শিট তোমরা পেয়ে যাবা। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের ওই যে ভোকাবুলারি ইংরেজিতে পাস করা লাগে যেহেতু 5 মার্কসের, সো এই ভোকাবুলারি শিটও কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা এবং তোমরা ইংরেজিতে পাস করতে পারবা। এই যে শিটগুলো দেখতে পাচ্ছ, এই শিটগুলো কিন্তু আমরা নিজ হাতে তৈরি করছি, যে অ্যাকাউন্টিং দেখতে পাচ্ছ আমরা নিচে হাতে তৈরি করছি এবং অ্যানালাইসিস করে। দেখো একটা অ্যাকাউন্টিং বই কিন্তু হচ্ছে 400 পেজ 500 পেজ, সেখানে এটা প্রায় 150 পেজের মতো। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে এবং শর্টকাট ট্রিক্সে, এবং আমরা নিজেরা হচ্ছে কি করবো ক্লাস নিব এখানে, ঠিক আছে। তার মানে একদম বেস্ট কিছু পেতে যাচ্ছ। আচ্ছা, যেহেতু আমাদের সময় হয়ে যাচ্ছে, আমরা 4 থেকে 5 মিনিট সময় নিব। দেখো তোমাদের মার্কেটিংয়ে দেলোয়ার ভাইয়ের ক্লাস যারা করেছো, তোমরা হয়তো এই এইচএসসিতে দেলোয়ার ভাইয়ের ক্লাস করেছো, তোমাদের দেলোয়ার ভাই অনেক কথা বলতে পারে এবং খুব ভালো মার্কেটিং করতে পারে। বাট আমি দেলোয়ার ভাইকে আজকে বেশি সুযোগ দিচ্ছি না। দেলোয়ার ভাইয়ের একটু জাস্ট লেকচার শিটগুলো নিয়ে একটু কথা বলি। তোমাদের জন্য আমরা যে লেকচার শিটগুলো দিবে, এতগুলো লেকচার শিট, এই লেকচার শিটের বাইরে কিছু পড়া লাগবে না। অনেকে বলেছে ভাইয়া লেকচার শিটের বাইরে আমাদের কিছু পড়তে হবে কিনা, আমরা বলে দিচ্ছি না, আমাদের ক্লাস লেকচার শিট পড়লে আলহামদুলিল্লাহ তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সো নো প্রবলেম, টেনশন করার দরকার নাই। এবং সাথে আরেকটা বিষয় বলে দেই, তোমরা অনেকে বলছো যে শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন হবে না, একটু লিখে রাখো, আমাদের ঢাকা ইউনিভার্সিটি না, ডিইউ, সিইউ, আরইউ, জিএসটি, তোমরা জানো জিএসটিতে অনেকগুলো ইউনিভার্সিটি, একটা কোর্সে ভর্তি হলে তোমরা অনেক কিছু পাবা, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তবে আমি জাস্ট একটা বিষয় একটু খেয়াল করতে চাই, সেটা হলো যে সি ইউনিটের চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আমাদের যে টিচার প্যানেল আছে। ওকে, সো অনেকেই সায়েন্সের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। সো সায়েন্সের শিক্ষার্থী যারা আছো, জাস্ট অল্প সময়ের মধ্যে, যেহেতু নামাজের টাইম, তোমাদের নিয়ে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। সো সায়েন্সের হচ্ছে শুরুতে হচ্ছে কেমিস্ট্রি। আমি একটু জাস্ট অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। আমাদের কেমিস্ট্রিতে রয়েছেন জান্নাতুল নাইম এবং হচ্ছে সোহান শাহরিয়ার রয়েছেন। এবং তোমাদের যদি বলি পরবর্তীতে ম্যাথ ডিপার্টমেন্টটা দেখবেন তোমাদের হাবিবুর রহমান তুষার স্যার, অনেক দিন এক্স নটোডেমিয়ান, তাই না? আচ্ছা, তিনি হচ্ছে এক্স নটোডেমিয়ান এবং তিনি একটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবেও ছিলেন। এরপরে এখন পড়াতে ভালোবাসেন এবং অনলাইনে পড়াতে ভালোবাসেন, এই জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে তোমাদের মনিরুজ্জামান মুন্না স্যার, আসলে ওনাদের অনেক কথা বলার
ছিল, বাট যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে আমরা বেশি সময় নিচ্ছি না। সো এখানে মুন্না স্যার রয়েছেন, ওনারা আলাদা স্পেশাল একটা লঞ্চিং লাইন দিবেন, আলাদা কমার্সের আলাদা হবে। আমরা যেহেতু একসাথে করছি বেশি সময় নিতে পারছি না। অ্যান্ড দেন পরবর্তী হচ্ছে মিশু স্যার বায়োলজি নিয়ে তোমাদের সাথে থাকবেন। ওকে, সো আমি জাস্ট এখন আচ্ছা, লেকচার শিট তো তোমরা দেখেছো, এই লেকচার শিটগুলো তোমরা পাবেন। আর তোমাদের এই ইউনিটের যে কোর্সটা আছে এই কোর্সটা নিয়ে একটু মুন্না স্যার এবং হচ্ছে মিশু তুষার স্যার বলবেন। ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, ঠিক আছে। সো দেখো, আমরা তোমাদেরকে একটা কথাই বলতে চাই। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে তোমাকে মেধাবী হওয়ার পাশাপাশি তোমাকে স্মার্টলি সব কিছু ডিল করতে হবে। অর্থাৎ অনেক পড়াশোনা কিন্তু ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমরা যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা, সো অনেক পড়াশোনা, অনেক টপিক, ফিজিক্স বই মোটা, আবার হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, অনেক ইনফরমেশন মাথায় নিয়ে যাইতে হবে। সো সেখানে আমি তোমাকে স্মার্ট ওয়ার্ক করার কথা যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসে। এখন স্টুডেন্ট হিসেবে কিন্তু তুমি এই জিনিসটা ভালো মতো খেয়াল করতে পারবা না বা তুমি ধরতে পারবা না। আমরা যারা টিচার প্যানেল আছি, আমরা যারা তোমাদেরকে এই ইউনিটের এই কোর্সের টিচার প্যানেল আছি, আমরা কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর থেকে পড়াচ্ছি এবং আমাদের বিগত বছরগুলো থেকে আমাদের একদম ক্লাস থেকে হুবহুব কমন চলে আসছে। ইভেন আমরা যে লাস্ট মুহূর্তে যে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে স্পেশাল ম্যারাথন ক্লাস নেই, ওই ক্লাসগুলো থেকেই দেখা গেছে এক ক্লাস থেকে হুবহুব 10 থেকে 12টা 20টা প্রশ্নের মধ্যে কমন চলে আসে। সো আমরা তোমাদেরকে এমনভাবেই পড়াবো এবং আমরা তোমাদেরকে কিন্তু এবার তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনেক লাকি, কারণ এবারই তোমরা সর্বপ্রথম প্রিন্টেড লেকচার শিট পাচ্ছ। অর্থাৎ আমরা ক্লাসে খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়ে দিব এবং তোমরা কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা তার জন্য কিন্তু আমরা লেকচার শিট দিয়ে দিব। এখন আমরা ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা টপিক একদম ধরে তোমার প্রিপারেশন যেমনই থাকুক না কেন, এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আমার তো এইচএসসিতে এই বিষয়গুলোতে ল্যাকিংস আছে। সো তোমার প্রিপারেশন যেমনই থাকুক না কেন, আমরা তোমাকে একদম জিরো লেভেলের ধরেই আমরা কিন্তু একদম ক্লাসে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে উপস্থাপন করবো। তোমরা অনেকেই বলতেছিলা যে ভাই কোর্সের মধ্যে আমরা কি পাবো। মূলত কোর্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি সকল কিছুই থাকতেছে। সো আমরা যদি ক্লাসের সংখ্যাগুলোর দিকে তাকাই যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টেরই 25টা করে লাইভ ক্লাস পাবা। দেখো, ক্লাস সংখ্যাগুলো একটু ভালো মতো খেয়াল করো। তুমি অন্যান্য প্ল্যাটফর্ম বা যে কোনো অফলাইনে ভর্তি হলে তোমাকে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজির ক্ষেত্রে কয়টা করে ক্লাস দিবে? সর্বোচ্চ 12 থেকে 15টা, বাট আমরা তোমাদেরকে 25টা করে ক্লাস দিচ্ছি। 25টা করে ক্লাস, এর বাইরেও কিন্তু ক্লাস আছে। তোমরা বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল ম্যারাথন ক্লাস পাবা, ডাউট সলভিং সেশন পাবা, অনেক। আমরা কিন্তু দেখো, তারপরে তোমরা যারা হচ্ছে বাংলা, ইংরেজি, অর্থাৎ তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে, অর্থাৎ তোমরা অনেকের অপশনাল সাবজেক্ট উচ্চতর গণিত, অনেকের অপশনাল সাবজেক্ট জীববিজ্ঞান, সো অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা যারা বাংলা অথবা ইংরেজি দেখাবে সেই ব্যবস্থাও কিন্তু আছে। তোমাদেরকে বাংলা অথবা ইংরেজির ক্লাসও কিন্তু দেওয়া হচ্ছে আমাদের এই কোর্সটিতে। আর এই কোর্সটা কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইয়া? না, আমরা তোমাদেরকে এমনভাবেই পড়াবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের জিএসটি, এগ্রি জিএসটি অথবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় বহির্ভূত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন জগন্নাথ, সাস্ট, তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সকল ইউনিভার্সিটি ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। সো আমি তুষার ভাইকে বলবো বাকিটা একটু ইন ডিটেলসে বলার জন্য। আচ্ছা, সো আমাদের এইবারের যে অন্যতম সংস্থা সেটা হচ্ছে কি, তোমরা আমাদের এডুকেশন থেকে কিন্তু স্পেশাল যে লেকচার সেটা পেয়ে যাচ্ছ। দেখো, তোমরা যারা ইন্টারমিডিয়েটে মোটামোটা বই পড়ছো, ধরো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা 2টা থেকে 3টা করে বই পড়ছো, সেটা হচ্ছে আবার সলিউশন বুক আছে, তারপর হচ্ছে আবার টেস্ট পেপার আছে। সো মোটামুটি একটা সাবজেক্টে দেখা যায় যে এত বড় তোমরা হচ্ছে বই পড়ে ফেলছো। সো তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের ভার্সিটি স্পেশাল হচ্ছে তোমরা লেকচার শিট পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমাদের জন্য থাকতেছে এক্সাম ব্যাচ। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, ধরো তোমরা আজকে একটা টপিক পড়লা বা একটা চ্যাপ্টার পড়লা, তোমার ওই টপিকটার উপর বা ওই যে সাবজেক্টটা বা ওই চ্যাপ্টারটার উপর কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের পরপর বা প্রত্যেকটা সাবজেক্টের পরপরই কিন্তু তোমরা হচ্ছে আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট কোর্সে তোমরা জয়েন করতে পারো। সো ভাইয়া, যেহেতু হচ্ছে মোটামুটি আমরা আমাদের শেষ পর্যন্ত চলে আসি, সো আজকে এই পর্যন্তই থাক। সো মহসিন ভাইয়ের সাথে আচ্ছা, তোমাদের একটা ঈদ সালামি অফার আছে। আমাদের রেগুলার ফি একবার লেকচার শিট সহ দেয়, লেকচার শিট সহ 4500, কিন্তু ঈদ অফারে 500 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি। 4000 টাকা ভর্তি হতে পারবা 4 থেকে 11 জুনের মধ্যে। ওকে, সো আমি যদি মানবিকের কথা বলি, তোমাদের মানবিকের বিষয়গুলো নিয়ে যদি বলি, তোমরা দেখতে পাচ্ছ অনেক ক্লাস এবং লেকচার শিট সব কিছু পেয়ে যাবা। সো বেশি আমি কথা বলতে এভাবে চাচ্ছি না, কারণ আমরা 1 থেকে 2 মিনিট সময় নিব। সেম 4500 টাকা হচ্ছে লেকচার শিট সহ, আর লেকচার শিট ছাড়া হচ্ছে 3500 টাকায় তোমরা এখন ভর্তি হতে পারবা। কিন্তু ঈদের বন্ধে, মানে হচ্ছে 4 থেকে 11 তারিখের মধ্যে ভর্তি হলে তোমরা 3000 টাকায় এবং 4000 টাকায় ভর্তি হতে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সবার এই জায়গায়
অনেক প্রশ্ন পাচ্ছি, বাট আমরা এইটা নিয়ে আলাদা আলাদা যখন লাইভ করবো তোমাদের সবার প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ দিতে পারবো। ওকে, সো আমরা আর বেশি সময় নিচ্ছি না। আমাদের কমার্স টিম এবং আর্টসের টিমের সর্বোচ্চ ডেডিকেশন তোমাদের জন্য পাবা। তোমরা যারা এখন 4 থেকে আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত ভর্তি হবা, তোমাদের জন্য আমাদের এই ঈদ সালামি অফার রয়েছে। সো যারা ঈদ সালামি অফারটাকে গ্র্যাব করতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করে পেজে যোগাযোগ করে ভর্তি হবা। আমাদের পেজ নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, লিখে রাখতে পারো 09617200500। ওকে, সো সবাই ভালো থাকো। আমরা আবার ইনশাল্লাহ বিস্তারিত আলাদা ইউনিট তোমাদের সাথে কথা বলবো। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি, এবং যারা এসএসসি 25 হয়েছে তোমাদের সাথে আবার মাগরিবের নামাজ পড়ে ক্লাস শুরু হবে। সো তখন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।